আব্বু এখনো আসলো না কেন? বাবা বাবা তোমার আসতে এত লেট হলো কেন? সরি মা, আজকে অফিসে কাজ ছিল, আর কখনো হবে না। এই যে মা, আমি কান ধরলাম, আজকের মতো আর লেট করব না, ঠিক আছে? চলো বাসায় যাই। বাবা জানো আজকে ক্লাসে কি হয়েছে? কি হয়েছে মা? আমি ফার্স্ট হয়েছি। সত্যি? সত্যি তুমি ফার্স্ট হয়েছো? আমার লক্ষ্মী মাটা, আমার লক্ষ্মী মা। আজকে বলো, এই খুশিতে তুমি কি খেতে চাও? যাও আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসো। আইসক্রিম? এইখানে তো দোকান টোকান নাই মা। আমার আইসক্রিম চাই, নাহলে আমি আজকে বাসায় যাব না। এইখানে তো দোকানও নেই। আচ্ছা মা, রাগ করে না, ঠিক আছে আমি আইসক্রিম কিনে আনতেছি, কিন্তু তুমি এইখানেই দাঁড়াই থাকবা, ঠিক আছে? একটু চালাকি করবা না, এদিক ওদিক যাবা না, ঠিক আছে? এইখানে থাকো। মায়া, 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 মায়া। না না এখানে দেখিনি স্কুল ড্রেস পরা ছিল নীল কালার। ভাই 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 আপনি দেখছেন ভাই? একটা বাচ্চা মেয়ে, বাচ্চা। না ভাই এদিকে আসে নীল না, কালার। এদিকে আসে নাই। মায়া কোথায় গেল? এখন কোথায় খুঁজি আমি? ভাই 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 আপনারা কি দেখছেন ভাই? একটা বাচ্চা মেয়ে ভাই, না, নীল কালার আমরা ড্রেস পরা দেখিনি ছিল, ভাই। এই স্কুলেরই ভাই। দেখেন না ভাই? ভাই আপনি কি দেখছেন ভাই? মায়া, ভাই ভাই আপনি কি দেখছেন একটা বাচ্চা হবে ভাই? বাইরে গেছে কিনা দেখেন তো। মায়া, মায়া,
তুমি এইখানে? বাবা, তোমাকে না আমি ওইখানে দাঁড়াতে বললাম? আমার কোনো কথা শোনো না তুমি। তোমার যদি কিছু হয়ে যেত? তোমাকে কত খোঁজাখুঁজি করেছি। আর ইনি কে? তোমার মেয়ে নাকি? হ্যাঁ, বিয়ে করলে কবে? এই তো কিছুদিন হলো। বাবা, তোমরা কি একজন আর একজনকে চিনো? হ্যাঁ মা, চিনি, খুব ভালো করেই চিনি। আচ্ছা মা, তোমার নামটাই তো জানা হলো না, তোমার নাম কি? আমার নাম মায়া। মায়া? আচ্ছা শোনো, আমাদের তো একদিন বাবু হবে, তাই না? তো তোমার ছেলে বাবু পছন্দ না মেয়ে বাবু পছন্দ? সব মেয়েদেরই ছেলে বাবু পছন্দ, কিন্তু আমি চাই আমাদের একটা ফুটফুটে মেয়ে বাবু হোক। কারণ প্রত্যেকটা বাবারই দুর্বলতা হচ্ছে তার মেয়ে। তো আমি যদি কোনো অন্যায় বা অপরাধ করে থাকি, তুমি আমাদের মেয়ের মুখের দিকে তাকিয়ে সব হজম করে নিবে। আর আরেকটা কথা কি জানো, আমি ওর নামও ঠিক করে রাখছি, ওর নাম হবে মায়া। মায়া? সেদিন তো এমনটা হবার কথা ছিল না। কেন আমার সাথে এমনটা করলে? তোমার আসতে এত দেরি হলো কেন? আরে আর বইলো না, আজকে কলেজের সব কয়টা ক্লাস করে তারপর আসতে হয়েছে। সব সময় তো আমাকে অপেক্ষা করাতে তোমার ভালো লাগে। হইছে বাবা, একদিন একটু দেরি করছেই, এজন্য শুরু করে দিছো। আচ্ছা, বাদ দিলাম। শোনো, আমার বাসায় কিন্তু আর বিয়ে ঠেকাতে পারছি না। এখন কি করবো তাহলে? তুমি আমাকে নিয়ে পালাতে পারবে না? মানে পালাবো কেন? কেন? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি তো। তাহলে কথা নেই আর, কাল আমরা পালাবো। আচ্ছা, তুমি রঙের দোকানে 2 মিনিট দাঁড়াও। হ্যাঁ আমি এখানেই আছি। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, আমি এখনই আসতেছি। হ্যাঁ তুমি একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা আচ্ছা, রাখো, হাতে বেশি সময় নাই, এখনই বের হয়ে যেতে হবে।
মনটা ভীষণ পড়ে আমার তোর অভাবে, খুব জানতে চাই মন তুই আছিস কত দূরে। তোকে ছাড়া বড় একা কাটছে না তো দিন, মনটা যে হায় তোরই নামে করেছি বিলীন। খুব জানতে চাই মন তুই আছিস কত দূরে, তোকে ছাড়া বড় একা লাগে জীবনে। খুব জানতে চাই মন তুই আছিস কত দূরে, তোকে ছাড়া বড় একা লাগে জীবনে। মন আকাশের চাঁদ তারাটা শুধুই ছিলি তুই, তোকে ছোঁয়ার স্বাদ মেটে না যতই তোকে ছুঁই। মন আকাশের চাঁদ তারাটা শুধুই ছিলি তুই, তোকে ছোঁয়ার স্বাদ মেটে না যতই তোকে ছুঁই। ওরে কোন সে ভুলে উড়ে গেলি কোন বনে, তোকে আজও খুঁজে বেড়ায় আমার মন। ওরে কোন সে ভুলে উড়ে গেলি কোন বনে, তোকে আজও খুঁজে বেড়ায় আমার মন। মনটা যে আজ বড় ক্ষত তোরই আঘাতে, তোর স্মৃতিগুলো বুকে নিয়ে কাঁদি প্রতি রাতে। দোস্ত বল। দোস্ত, তোর গার্লফ্রেন্ড ফারিয়ার তো বিয়ে হয়ে গেছে, তুই কি এ ব্যাপারে কিছু জানিস? মানে না দোস্ত, তোর কোথাও একটা ভুল হচ্ছে। ফারিয়া আমার সাথে এমনটা করতে পারে না। ও আমাকে কথা দিছে, ও আমাকে ছাড়া আর কারোর হবে না। দেখ, আমার কথা বিশ্বাস না হলে তুই খোঁজ নিয়ে দেখতে পারিস। আমি যতটুকু শুনলাম, বিয়ের পরের দিনই ওর হাজবেন্ডের সাথে মালয়েশিয়া চলে গেছে। সেদিন আমার বাবা আমাকে বাসায় আটকে রেখেছিল, তোমার আর আমার কথা জেনে গেছিল। জোর করে তার বন্ধুর ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছে। আমার বাবা তার বন্ধুকে কথা দিয়েছিল, আমি বড় হলে তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। আমার ব্যাগ গুছানো হয়ে গেছে, আমি এখনই আসতেছি। আচ্ছা আচ্ছা রাখো, হাতে বেশি সময় নাই, এখনই বের হয়ে যেতে হবে। দাঁড়াও, কোথায়
কোথায় যাচ্ছ তুমি? বাবা, আমার বান্ধবীর বাসায় একটা অনুষ্ঠান আছে, তো তো আমার যেতে হবে। তোমার বান্ধবীর বাসায় অনুষ্ঠান আছে, তাই তোমাকে যেতে হবে। আমি ভালো করেই জানি তুমি কোথায় যাচ্ছ, কারণ আমি তোমার সব কথা শুনে ফেলেছি। ছি ছি ছি। আরে রাম্মু, আরে রাম্মু, কি ব্যাপার, তুমি চিৎকার করছো কেন? চিৎকার করতেছি তাহলে কি করব? তোমার একমাত্র আদরের মেয়ে কি করতেছে তুমি জানো? আমাদের বাসা থেকে পালিয়ে যাচ্ছে। তোর বাবা ছি, ছি, এসব কি ছি। বলছে? বাবা, আমি নাইমকে কথা দিয়েছি, আমার যেতে হবে। তুমি কাকে কথা দিয়েছো সেটা বড় কথা না। আমি আমার বন্ধুর ছেলে আবিরকে কথা দিয়েছি, আবিরের সাথেই তোমার বিয়ে হবে। ওকে? এসব তো আশা করিনি মা, তোরে দিয়া। বাবা, আমি বড় হয়েছি, আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। দেখি তুমি অনেকবার বলেছো, এতদিন তোমাকে কিচ্ছু বলিনি। তোমার ভালোবাসা আমি ছুটাচ্ছি, একদম আসবে না। সরো, আসো 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 বলছি, আসো। বাবা, আমাকে ছেড়ে দাও। আরে তোমার ছাড়ো, ভালো- তুমি কি হয়েছে আমি সরো। দেখতে আসি। তোমার ভালোবাসা আমি ছুটাচ্ছি, সরো তুমি, আসো। আয় আমার দাঁড়াও, সাথে। তুমি শান্ত আয়, হও। আয়। শোনো ফারিয়ার মা, তোমার কারণে আমার মেয়ে আশকারা পেয়ে মাথায় উঠেছে। আমি না বলা পর্যন্ত ওর রুমের দরজা খুলবে না। যাও। ও ছোট মানুষ, আমি Stop! বুঝিয়ে বলতে রুমে যাও। আছি। আমার বাবাও আমাকে ব্যবহার করলো। আর একটা কথা কি জানো, আমার হাজবেন্ডও আমাকে ভালোবাসে না। সে ফ্যামিলির কথা চিন্তা করে তার ভালোবাসা হারালো, আর আমি আমার ভালোবাসা হারালাম। জানো, ফ্যামিলির সুখের জন্য আমরা দুজন দুজনের ভালোবাসা মাটি দিয়ে দিলাম। আচ্ছা বাদ দাও, তুমি তো বেশ ভালোই আছো, তো তোমার বউ কোথায়? আছে হয়তো কোনো একটা জায়গায়, সময় হলে ঠিকই দেখতে পারবে। আর তুমি এখানে, তোমার হাজবেন্ড? আছে হয়তো বা আশেপাশেই। ও আবির, তুমি আসছো? আসো, তোমাকে পরিচয় করাই দিই। তোমাকে বলছিলাম না, ও আমার সেই ফ্রেন্ড। হাই, হ্যালো। হ্যালো। কতদিন তোমাকে দেখি না, আজ চলো আমার সাথে। আমি তোমাকে খুব মিস করি মা, আমি তোমাকে খুব মিস করি মা, খুব মিস করি। চলো আমার সাথে, চলো। ভাইয়া, আপনি তো ওকে আমার সাথে দেখবেন? অনেক দিন দেখি না ওকে, আমি ওকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়। প্লিজ ভাইয়া, আপনি ওকে বলেন না আমার সাথে যেতে, প্লিজ। মায়া, মায়া, যাবে যাবে তুমি মায়ের সাথে? না বাবা, আমি যাব না। আমার কাউকে দরকার নেই। আমার মাও তুমি, বাবাও তুমি, ওনাকে যেতে বলো। তাহলে তুমি ওর আসল বাবা না? না, আমি ওর সত্যিকারের বাবা না। আমি তো এসব কিছুই বুঝতাছি না, কি হইতাছে এইসব? তাহলে শোনো, আয়, তুই তো তোমার অসংখ্য বল। আয়, বসে বস। চুপ। তোর জন্যই আমার এত জ্বালা। সমাজে কারো কাছে আমি মুখ দেখাতে পারি না, তোর জন্য, শুধু তোর জন্য। তোর বাবা আর তুই একই রকম। তোর জন্য তোর বাবা আমাকে ছেড়ে দিয়েছে। এখন আমি কি করব? তোকে নিয়ে আমি বাবার বাড়ি যেতে পারবো? পারবো না। সমাজের লোক আমাকে কোনো দিকেই জায়গা দিতেছে না কেউ। আমি তোকে নিয়ে থাকতে পারবো না। খবরদার, আমি এখন চলে যাবো, তুই আমার পেছন পেছন আসবি না। কি মনে থাকবে? কি রে, কথা বলছিস না কেন? কথা বল, কথা বল। থাক, আমি চলে যাচ্ছি। খবরদার পিছনে আসবি না। আম্মু, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তুমি ছাড়া তো আমার কেউ নেই। আমি তো কাউকে চিনি না, আমি কোথায় যাব? আম্মু, তুমি কোথায় গেলে?
তুমি এখানে কান্না করতেছো কেন একা একা? আমার বাবা মা আমাকে পছন্দ করে না, তাই মা আমাকে জায়গায় ফেলে রেখে গেছে। তোমার বাসা কোথায়? আমার বাসা উত্তরা। আমি তো বেশি ঠিকানা জানি না। আচ্ছা আচ্ছা, কান্না করে না, কান্না করে না, আমি তোমাকে তোমার বাসায় নিয়ে যাব। চলো আমার সাথে চলো। কাঁদে না, সব ঠিক হয়ে যাবে। আমার না খুব ক্ষুধা পেয়েছে। চাচা, এই বাচ্চাটাকে কি চেনেন? চিনি, ও তো এদিক ওদিক থাকে, ওর বাপ মায়ের দিয়ে হালাই থুয়ে যায়। ওই এলাকার লোকজন ডাইকা বাসায় দিয়ে বাসায় এই পিছনে। আপা, এই মেয়েকে চেনেন? না তো। চেনো না তুমি? না। এই বাসায় তো থাকতো। না, আমাদের বাসায় থাকতো না, আমরা এখানে আজকে উঠছি। এখানে যারা ছিল তারা গতকালকে চলে গেছে। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে আটকিয়ে দেন। ওনারা সত্যিই চলে গেছে না? তারা গতকালকে চলে গেছে। আচ্ছা ঠিক আছে। আসো, বসো এখানে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ইতু। তোমার নাম ইতু? ইতু, আমি তোমাকে একটা নাম দেব, ঠিক আছে? এখন বলবো না, পরে বলবো। আর এই বাসাটা তোমার পছন্দ হয়েছে? এইখানে তুমি থাকবা এখন থেকে। আমার মায়ের কথা খুব মনে পড়ছে। মায়ের কথা মনে পড়ছে? মায়ের কথা আর মনে পড়বে না। মা ভালো না, পচা। দেখো না কি করছে। তুমি এখন থেকে এখানে থাকবা, আমি তোমাকে সব ভুলিয়ে দেব। মায়ের কষ্ট আর মনে থাকবে না, ঠিক আছে? দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস আছে, নিয়ে আসতেছি। এই যে, এই নাও, এই গাড়িটা দিয়ে এই পুরো জায়গাটায় চালাও চালাও। দেখি এখন কেমন লাগছে? সুন্দর লাগছে না? সুন্দর। আজকে থেকে তোমার নতুন জীবন, ঠিক আছে?
আগের সব কষ্ট দুঃখ ভুলে যেতে হবে। আজকে থেকে তোমার নতুন জীবন, আর আমি তোমার জন্য একটা নতুন নাম দিয়েছি। আর সেই নাম কি জানো? তোমার নাম মায়া। মায়া? আমার না মায়ের কথা খুব মনে পড়ছে জানো। মায়ের কথা মনে পড়লে কিচ্ছু হবে না। এই যে আমি আছি না, সবার জীবনেই দুঃখ থাকে, কষ্ট থাকে। এই যে আমাকে দেখো না, আমার কি কেউ আছে? আমার কেউ নেই। একদিন সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এখন লক্ষ্মী মেয়ের মতো থাকো। এই যে চুল ঠিক করে দিচ্ছি। হ্যালো, আপনি আমাকে চিনবেন না, আমি জানি আমার মেয়েটা আপনার কাছে আছে। আপনি একবার ওকে ফোনটা দেবেন? ও আপনি কই ছিলেন এতদিন? আপনাকে কত জায়গায় খুঁজেছি, বাসাটা পর্যন্ত ছেড়ে দিলেন। কি দোষ ছিল? নিষ্পাপ বাচ্চা মেয়েটাকে রাস্তার মাঝে ফেলে গেছেন, আর এতদিন পর আসছেন খবর নিতে। আমার কি করার আছে বলুন? এই নিষ্ঠুর সমাজ আমাকে বাধ্য করেছে আমার মেয়েটাকে রাস্তায় ফেলে আসতে। আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়ে গেছিল, তাই আমি পারিনি ওকে নিয়ে বাবার বাড়িতে যেতে। আমি বাধ্য হয়েছি ভাইয়া। এই নিষ্ঠুর সমাজ আমার মেয়েটাকে আমার কাছে রাখতে দিল না। আমি জানি ও আমার উপর অভিমান করে আছে, তাছাড়া ও ছোট থেকে অনেক রাগী। আমার কথায় ও আমার সাথে আসতে রাজি হবে না। আপনি একটু বলবেন প্লিজ ভাইয়া, আপনি একটু বুঝিয়ে বললেই ও আমার সাথে চলে আসবে। যদি আফসোসই করতে হবে তাহলে ছেড়ে কেন দিলেন? আর ছেড়েই যখন দিবেন তো বাচ্চা কেনই বা জন্ম দিলেন? যাই হোক, আমি দেখি ওর সাথে কথা বলে যদি কিছু করতে পারি। ভালো থাকবেন। বাবা চলো এখান থেকে।